বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ সৃজনশীল প্রশ্ন ক সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ হল সেই সব উদ্ভিদ যেগুলিতে ফুল উৎপন্ন হয় এবং ফুলের মাধ্যমে বংশবিস্তার ঘটে। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতা দ্বারা বিভক্ত। বৈশিষ্ট্য: ফুল দ্বারা প্রজনন হয়, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, বীজের আবরণের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত। নগ্নবীজি জিমনোস্পার্মস বীজ খোলা অবস্থায় থাকে, উদাহরণ সাইকাস, পাইনাস। আবৃতবীজি অ্যাঞ্জিওস্পার্মস বীজ ফলের ভিতরে আবৃত থাকে, উদাহরণ আম, ধান, জাম। উদাহরণ আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। খ মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। মাশরুম হলো ফানজাই ফাঙ্গি রাজ্যের উদ্ভিদ। ব্যাখ্যা: মাশরুম প্রকৃতকোষী ইউক্যারিওটিক, তাই এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। ক্লোরোফিল নেই, তাই মাশরুম খাদ্য প্রস্তুত করতে পারে না। এটি পরভোজী। দেহ সাধারণত সুতা সদৃশ হাইভি আকারে থাকে। মাশরুম এককোষী বা বহুকোষী হতে পারে। সংক্ষেপে, মাশরুমকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে কারণ এটি ক্লোরোফিলহীন, পরভোজী, নিউক্লিয়াসযুক্ত প্রকৃতকোষী জীব। 2 নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। চিত্র এ, চিত্র বি, চিত্র সি। গ সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। চিত্র সিতে যে উদ্ভিদটি দেখানো হয়েছে তা হলো বৃক্ষ, ট্রি। ব্যাখ্যা: এই উদ্ভিদটি লম্বা, শক্তিশালী কাণ্ডযুক্ত এবং গাছের শিকড় মাটির মধ্যে গভীরভাবে বিস্তৃত। এতে অনেক শাখা এবং পাতা রয়েছে, যা বায়ুর মাধ্যমে আলো শোষণ ও প্রজননের জন্য সহায়ক। এই ধরনের উদ্ভিদ দীর্ঘায়ু এবং পরিবেশে স্থায়িত্ব দেয়। সাধারণত এটি জলাধারী বা বহুবর্ষজীবী উদ্ভিদ। চিত্রের সাথে তুলনা করলে চিত্র এ ফার্নের মতো শৈবাল বা সরু উদ্ভিদ। চিত্র বি নারিকেল গাছের মতো তালজাতীয় গাছ, যা বৃক্ষ হলেও সাধারণ বৃক্ষের তুলনায় পাতাগুলি দীর্ঘ ও সরল। চিত্র সি বড়, শক্তিশালী বৃক্ষ, যেমন বটবৃক্ষ। ঘ এ ও বি উভয়ই সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। চিত্র এ ও বি এর উদ্ভিদের উন্নততা তুলনা করলে দেখা যায় তারা সমানভাবে উন্নত নয়। বিশ্লেষণটি নিচে দেওয়া হলো। বৈশিষ্ট্য: চিত্র এ ফার্ন, চিত্র বি নারিকেল গাছ। বিশ্লেষণ: কাণ্ড ক্ষুদ্র, নরম, ভূগর্ভস্থ রাইয়ম বা পাতার মতো, লম্বা, শক্তিশালী কাণ্ড। বি এর কাণ্ড এর তুলনায় বেশি শক্তিশালী এবং পরিবেশে টিকে থাকার জন্য বেশি সক্ষম। শিকড় সরল বা রাইয়ম দ্বারা বর্ধিত, গভীর, মাটিতে দৃঢ়ভাবে বিস্তৃত। বি এর শিকড় পরিবেশে স্থায়িত্ব দেয়, এ এর শিকড় সীমিত। পাতা সাধারণত স্পাইরালো বা ছোট, বড়, শক্ত, সূর্য শোষণ বেশি। বি এর পাতা কার্যকরীভাবে সূর্য শক্তি ব্যবহার করতে পারে। প্রজনন: স্পোর দ্বারা জল প্রয়োজন, বীজ দ্বারা জলবিহীন সম্ভাব্য। বীজপ্রসূত প্রজনন অধিক উন্নত কারণ এটি পরিবেশে স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারে। জীবনকাল সীমিত, বেশিরভাগ ক্ষুদ্রায়ু, দীর্ঘায়ু, বহু বছর টিকে থাকে। বি বেশি উন্নত, দীর্ঘায়ু ও পরিবেশে সহনশীল। উপসংহার: চিত্র এ ফার্ন উচ্চতর উদ্ভিদের প্রাথমিক ধাপ, এটি এখনও জলে নির্ভরশীল এবং স্পোর দ্বারা প্রজনন করে। চিত্র বি নারিকেল উচ্চতর উদ্ভিদ, বীজযুক্ত, যা বীজ ও শক্তিশালী কাঠের কাণ্ডের কারণে এর তুলনায় বেশি উন্নত। অতএব এ ও বি উভয়ই সমানভাবে উন্নত নয়, বি এর উদ্ভিদ বেশি উন্নত।